পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক এবং ছেলে রদওয়ান মুজিব সিদ্দিক সহ ২২ জনের বিরুদ্ধে দুটি মামলায় রায় হবার কথা রয়েছে আজ। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করবেন। ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে প্রথম মামলাটি করে দুদক। ওই মামলায় টিউলিপ ও শেখ হাসিনা সহ ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। এছাড়া একই দিনে রদওয়ান মুজিব সিদ্দিকের নামে পূর্বাচলে ১০ কাঠার প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে দ্বিতীয় মামলাটি করা হয়। এই মামলায়ও শেখ হাসিনা ও টিউলিপ সহ ১৮ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয়া হয়। দর্শক, শেখ হাসিনার প্লট বরাদ্দের দুর্নীতি মামলার রায়ের খবর রাখছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ। এ বিষয়ে আরো তথ্য নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মাইনুল, আমরা দর্শকদের যেমনটি বলছিলাম যে এই মামলার রায় আজ দেওয়া হবে, রায় নিয়ে আইনজীবীদের প্রত্যাশার জায়গা আসলে কি কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? কিছুক্ষণ আগেই কিন্তু এই মামলার যারা আইনজীবী হিসেবে কাজ করেছেন, যেহেতু আসামির মধ্যে বেশিরভাগই পলাতক, শুধু একজন গ্রেপ্তার আছেন, আর যে আইনজীবীরা রয়েছেন এই মামলায় রাষ্ট্রপক্ষের, তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা যেমনটা বলেছেন যে শেখ হাসিনার দুর্নীতি, শেখ হাসিনার সহ অন্যান্য যে এই যে প্লট বরাদ্দের ক্ষেত্রে যে সকল অসদুপায় অবলম্বন করেছেন, সেই সকল অসদুপায় অবলম্বনের সকল রকমের তথ্য প্রমাণ তারা আদালতে হাজির করতে পেরেছেন এবং তারা শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি আশা করেছেন এই মামলা। এবং আমরা দেখেছি যে শেখ হাসিনা কিন্তু ইতিপূর্বে এই প্লট বরাদ্দ নিয়ে কিন্তু মোট ৬টি মামলার মধ্যে ৪টি মামলার রায়ে কিন্তু শেখ হাসিনা সাজাপ্রাপ্ত হয়েছেন। সেই ৪ মামলায় কিন্তু তাকে মোট ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম যে ৩টি মামলা ছিল শেখ হাসিনার পরিবারের, শেখ হাসিনার নিজের, তার সন্তান জয় এবং পুতুলের যেই প্লট বরাদ্দের মামলা, সেই মামলায় শেখ হাসিনাকে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এরপর একটিতে ৩২১ বছর এবং পরবর্তীতে আরেকটিতে ৫ বছর, সেটি ছিল শেখ রেহানাকে প্লট দেন। এই যে এরকম মোট ৪টি মামলা কিন্তু ইতিমধ্যে তার সাজা হয়েছে ২৬ বছরের। এখন আরো ২টি মামলার কিন্তু আজকে রায় হবে এবং আইনজীবীরা যেমনটা প্রত্যাশা করছেন যে এই ২ মামলায়ও শেখ হাসিনা সহ অন্যান্য যারা রয়েছেন, আজমিনা সিদ্দিক এবং রেদওয়ান সিদ্দিক, শেখ রেহানার ২ সন্তান, তাদেরও সর্বোচ্চ শাস্তির আশা করছেন, কারণ তাদের নামে প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল কোনো রকমের নিয়ম নীতির তোয়াক্কা না করে। তারা বলছিলেন যে এই যে আবেদন করতে হয় রাজুকের প্লট পেতে হলে, সেই আবেদনটিও সঠিকভাবে করা হয়নি এবং তার পাশাপাশি যে তথ্য গোপনের অভিযোগও কিন্তু এনেছেন, যে হলফনামায় যে তথ্য তারা দিয়েছিলেন যে কি সম্পদ আছে বা ঢাকায় আগের কোনো সম্পদ আছে কিনা, এই যে সকল তথ্য দেওয়ার কথা, সেই সকল তথ্য তারা গোপন করছেন, এরকম কিন্তু অভিযোগ কিন্তু আনা হয়েছে এই যে আসামিদের বিরুদ্ধে। এবং এই যে তারা বলছেন যে এই যে তথ্য গোপন করে রাজুকের প্লট নেওয়া হয়েছে, পাশাপাশি যেভাবে আবেদন করা হয়েছে, সে আবেদনটিও ছিল সম্পূর্ণভাবে বেআইনি। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আবারও আপনার কাছে ফিরবো এবং রায়ের ব্যাপারে আরো তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ, তিনি জানাচ্ছিলেন প্লট বরাদ্দের দুর্নীতি মামলার রায়ের সর্বশেষ তথ্য।